এসে গেছি আমরা কুঞ্জাপুরী মাতা টেম্পলে। আপনারা হয়তো ভাবছেন এই মন্দিরটা কোথায়, নিশ্চয়ই জানাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। কুঞ্জাপুরী মাতা টেম্পল হলো খুবই বিখ্যাত একটা মন্দির, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। বলা হয় এই মন্দিরটি হলো 52তম শক্তিপীঠ। এটা 1676 মিটার উঁচুতে অবস্থিত। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মাঝে মাঝে যখন আমাদের ইচ্ছে করে তো আমরা সানডে করেই বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। এটা ঋষিকেশ থেকে 15 কিলোমিটার আর দেবপ্রয়াগ থেকে 93 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি যেতে ঋষিকেশ থেকে 3 ঘন্টা মতো লাগে। যেহেতু আমরা হরিদ্বারে থাকি, তো আমরা হরিদ্বার থেকে বাইকে গেছিলাম। বাইকে করে যেতে 4 ঘন্টা লেগেছে। আমরা এসে গেছি এবারে কুঞ্জাপুরী টেম্পলে। কুঞ্জাপুরী টেম্পলটার ওপরে পৌঁছাতে গেলে 200খানা সিঁড়ি আপনাদেরকে অতিক্রম করতে হবে, তারপরেই আপনি মাতার দর্শন পাবেন। তো আমরা তো গেছিলাম, আমাদের প্রচণ্ড পা ব্যথা করছিল, 200খানা সিঁড়ি কম কথা। তো তারপরে আমরা উঠলাম, আর সেই সময় ছিল একটু মেঘলা। ওয়েদারটা খুব একটা খারাপও ছিল না, ভালো ছিল না, ভালোই লাগছিল। আর মন্দিরটা কিন্তু সত্যি খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা তাহলে দেখুন পুরো ভিডিওটা, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। বলা হয় এখানে সতীর আপার চেস্ট মানে ব্রেস্ট পড়ছিল। যখন তার স্বামী শিব তাকে কাঁধে তুলে তাণ্ডব নৃত্য নেচেছিল, তখন বিষ্ণু সতীর দেহটাকে সুদর্শন চক্র দিয়ে খণ্ড খণ্ড করে দিয়েছিল। তারই একটা অংশ পড়েছে এখানে, সেটা হলো সতীর আপার চেস্ট। এই মন্দিরটি গডেস দুর্গা মন্দির। মন্দিরের ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি। যদি সুযোগ হতো তাহলে আমি দুর্গা মায়ের মূর্তিটা আপনাদের দেখাতাম, কিন্তু সেটা সুযোগটা হবে না। আপনাদের বাইরে থেকেই যতটা পারি দেখাচ্ছি। কুঞ্জাপুরী মাতার টেম্পল থেকে আপনারা দূরে হিমালয় পর্বত দেখতে পারবেন। দেবপ্রয়াগ, তারপরে কেদারনাথ, বদ্রীনাথ ওখান থেকে বেশি দূরে নয়, মাত্র 93 কিলোমিটার দূরে অবস্থিত। আর সাইডের ভিউগুলো খুবই সুন্দর। ওখানে দাঁড়ালে মনে হবে যেন একটা অসম্ভব শান্তি আপনি পাচ্ছেন। যদি আপনারা কখনো হরিদ্বারে এসে থাকেন তাহলে অবশ্যই ঋষিকেশে গিয়ে এই মন্দিরটা দেখে আসবেন। এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর সাইড ভিউগুলো অসম্ভব সুন্দর। 1-2 ঘন্টা ওখানে থেকে তারপরে নিচে নেমেছি। ওখানে মানে পাহাড়ি এলাকায় তো অত ভালো খাবার দাবার পাওয়া যায় না, ম্যাগিটাই পাবেন আর চিপস টিপস এইসবই আমরা খেয়েছিলাম। খেয়ে তারপরে আবার নিচে নেমে এসেছিলাম। তো এইভাবেই মানে হলো আমাদের এই যাত্রাটা।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে যদি কখনো সুযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাবেন। আর পরের ভিডিওর জন্য আপনারা নিশ্চয়ই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।